আপনারা একজন একজন করে বলুন, একজন একজন করে বলুন। চায়ের চর্চা। সবাইকে নমস্কার। আমার চিহ্ন হচ্ছে ইডলি, ঠিক আছে। আমার 10খানা প্রার্থী ছিল, মানে 10টার মধ্যে 10টাই জিতবে। ইলেকট্রিক আসুক চাই যেই পার্টিই আসুক, তাদেরকে ভালো টক্কর দেওয়া হবে। ইডলি পার্টি সবসময় আগেই থাকে, ভোটে হোক চাই যেখানেই হোক, কেন কি আমরা সবসময় শুদ্ধ খাবার খাওয়াই। ইলেকট্রিকের মতন নয় কি যে সময় ঝাটকা ঝুটকা দিতে থাকি, ঠিক আছে। আর আমার কিছু বক্তব্য নেই। আর বাকি পার্টিরা আছে, তন্দুরি নান আছে, তন্দুরি বাটার নান আছে, বিরিয়ানি পার্টি আছে। এবং আমাদের বিরিয়ানি প্রার্থীর কাছে যাচ্ছি, বিরিয়ানি প্রার্থীর কাছে যাচ্ছি কিছু বলে। আমি বিরিয়ানি প্রার্থী থেকে দাঁড়িয়েছিলাম 10টা সিটে। আমার 10টা সিটে অনুদান সবাই জিতবে। ভোট খুব ভালো হয়েছে। আমি সকাল থেকে সবাইকে বিরিয়ানি খাওয়াতাম, বিরিয়ানি বানিয়ে গ্রামে গ্রামে দিয়ে এসেছি, বিরিয়ানি বানিয়ে ওইখানে দিয়ে এসেছি আমি। এই যে ইডলি বলছে, ইডলি কি ইডলি আমাদের নয়, ইডলি অন্য রাজ্যের, বিরিয়ানিটা আছে আমাদের। আর ইলেকট্রিক কী বলছে এত বড় বড় কথা? আমরা আমফানের সময় বিরিয়ানি বানিয়ে খাইয়েছি। ইলেকট্রিক তখন 3 দিন অফ ছিল, ওরা আমরাই করেছি। ইলেকট্রিক তারপরে গেছিলো, আমরাই সহযোগিতা করেছিলাম আজকে ইলেকট্রিকে। বিরিয়ানি বানিয়ে বানিয়ে সবাইকে খাওয়াইছি। আমরা দেখবো, আমি জিতবো, একদম কনফিডেন্ট। আমি 4 তারিখে রেজাল্ট বেরোলে বলবো আমি জিতবো, জয় বিরিয়ানি। না না, এটা হতেই পারে না, এটা ভুল কথা বলছে বিরিয়ানিওয়ালা। নমস্কার, আমি এই মাঝখানে কথা বললাম, বড়দের প্রণাম জানাই। এবং আমার যে কর্মকর্তা পার্টির যে আমার যে সিম্বল ছিল তন্দুরি চিকেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত গ্রামে গ্রামে সব তন্দুরি চিকেন বানিয়ে পাঠিয়েছে এবং পার্সেল করে দিয়েছে যারা আসতে পারেনি, বয়স্ক লোকগুলো। কিন্তু বিরিয়ানিওয়ালা এটা যে বলছে এটা ভুল। বিরিয়ানি কি, বিরিয়ানি হচ্ছে রাজকীয় খাবার। নবাব সিরাজদৌল্লা খেত বিরিয়ানি, আর ও কি না গরিব দুঃখীদের জন্য দেখবে। তন্দুরি চিকেন আমরা উনুনেও তন্দুরি চিকেন পাকাতে পারি, ঠিক আছে। এটা আমরা 100% কনফিডেন্স আছি আমাদের পার্টি থেকে যে আমরা 10টা সিটে 10টাই জয়ী হচ্ছি। এরা কেউ পাবে না। এই ইটালিও 4 তারিখে আমাদের তন্দুরি চিকেন পার্টি জয় হচ্ছে, এটা কনফার্ম একদম। সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। রামদা, আপনার যে চিহ্ন ছিল প্লাস চিহ্ন, লাস্ট দফা ভোট হয়ে গেল, আপনার কি আশা আছে যে 10টা সিটে তো ভোট হলো, আপনি কটা সিট জিততে পারবেন বলুন একটু। প্রথমে সবাইকে নমস্কার। নমস্কার দাদা। মোটামুটি লাস্ট দফার ভোট আজকে ছিল, ভোটটা হয়ে আছে। তা মোটামুটি আমার 10টা সিটের মধ্যে আমি যে একটা প্রার্থী ছিলাম, আমি যে প্রার্থীগুলো দান করেছিলাম, এইবার ভোটটা যেটা হয়েছে খুব কন্টেস্টের মধ্যে হয়েছে ভোটটা। হ্যাঁ, ভোটটা খুব কন্টেস্ট চলছে। আমার যেখানে যা কাজকর্ম ছিল, যেখানে যা দেওয়ার লাইট পাখা হাবিজাবি হ্যান ত্যান লাইট বাল্ব সব আমরা দিয়েছি। এবার জনগণ সেটা বিচার করবে। আপনার মনে হয় কি মানে কার সরকার হবে, ইলেকট্রিক না ইডলি না বিরিয়ানি না তন্দুরি চিকেনের, মানে কার? আমারটা আমি বললাম। এবার আরো তো মতামত আছে, সবার মতামত। না, আপনার যে 10টা প্রার্থী ছিল কি 10টাই কি সৎ? 10 জনের মধ্যে আমিও একজন আছি। তারপর আমি বুঝবো, আমার 4 তারিখ রেজাল্ট হবে, রেজাল্টের পর আমি বুঝবো আমার কি। আপনার তাহলে মনে কনফিডেন্স নেই, আপনি ভালো কাজ করতে পারেননি, এই জন্য আপনার মনে কনফিডেন্স নেই। সেটা জনগণ বলবে কি কাজ করেছি না করেছি, জনগণের সুযোগ সুবিধা পেলে জনগণ ভোট দেবে। আপনি আপনার কি কনফিডেন্স তো লো হয়ে গেছে, আগে থেকেই বোঝা যাচ্ছে, আগে থেকে হার মেনে নিয়েছেন আপনি। না, আমি জনগণের উপর ছেড়ে দিয়েছি, জনগণ যেটা বিচার করবে তাতেই আমি জয়ী। আমাদের যে চায়ের আলোচনা চলছিল এখনও চলছে, আপনারা সবাই দেখুন। এই দেখুন, সব আমাদের প্রার্থী বসে আছে এবং জনতাও বসে আছে, দর্শকও বসে আছে। এই দেখুন আমাদের বিরিয়ানি প্রার্থী কি বলছে শুনুন। আমি 10 জায়গায় আমার প্রার্থীগুলোর নাম ঘোষণা করছি। দান করেছিলাম বড় এলাচ, ছোট এলাচ, দালচিনি, লবঙ্গ আর জায়ফল আর আদা রসুনকে রেখেছিলাম। ওরা সবাই কাজ করেছে, সবাই করেছে। আর গোলাপ জল কেওড়া জলকে নিয়ে এসেছিলাম, ওরা দেখেছি ওরা জোট করবে বলছে, দেখি কি হয়। কিন্তু আমার সবাই প্রার্থীকে দিয়েছি, সবাইকে করেছি। আমরা বিরিয়ানি নিয়ে সবাইকে বানিয়ে খেয়েছিলাম। আমরা ওই ইয়েটা ইউজ করেছিলাম, খুব ভালো ফ্লেভার। আর রাইসটা নিয়েছিলাম ইন্ডিয়া গেট, ট্রিপল এক্সেল আর
কোহিনূর এগুলো নিয়েছিলাম, সব ভালো হয়ে আমি দেখেছি। আমি এই বছর বেরিয়ে যেতে পারি। আর নমস্কার দাদা। না না, আর একটা কথা ছিল, গোলাপ জল আর কেওড়া জল যে বললে, ওগুলো সবাই গ্রহণ করতে পারছে না, ও ফ্লেভার বেশি ওতে। মানে হ্যাঁ, বেশি ওদেরকে bro, বলেছিলাম ওদেরকে একটু কম করতে, কিন্তু ওরা ভোটের এতে গরমে তো হুম। একটু উৎপাত করেছিল, কিন্তু আমি বলেছি সবাইকে একটু নিয়ন্ত্রণ রাখতে। মানে আপনি স্বীকার করছেন আপনার পার্টিতে গন্ডগোল আছে? একটু সবাই তো দাদা 10 জনকে একজনকে নিয়ে চলতে হয়, আর তার দুজনকে বলেছি একটু সাবধানে থাকতে। কোনো আমি দেখিনি। লাস্ট পার্টি আছে বাটারনান পার্টি, বাটারনান পার্টির বক্তব্য একটু শুনি, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি তো আমফান ঝড়ের সময় নান বানিয়ে বানিয়ে বাটার নান সবাইকে খাইয়েছি। এরপর আমার কনফিডেন্স 10টার মধ্যে 10টা আসা দরকার। এরপর গদ্দারি করলে তো আর কিছু করার নেই। আজকে আমি বিরিয়ানি, আমি যে ক্লাসকে বলছি, ও কত কি ঘাপলা করেছে, কত কোটি টাকার, 1000 কোটি টাকা ঘাপলা করেছে। আজকে ওর বাড়িতে গিয়ে দেখুন, আজকে ওর শ্বশুর বাড়িতে গিয়ে দেখুন, ওর যখন অসুস্থ হয়েছিল আমি গেছিলাম, ও কত টাকার ঘাপলা করেছে। আজকে দেখুন ওর আমার নামে যে বলছে বিরিয়ানির নামে। ও যে বলছে বিরিয়ানি 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 বলছে, ও যে বিরিয়ানি যে ও নাম করেছে খুব বিরিয়ানি যে খাচ্ছে সে কমপ্লেন দিচ্ছে যে ওর বিরিয়ানিটা ভালো করে না, বিরিয়ানি ভালো করে না, কি সেন্ট ফেন্ট কি মানে মারে, খাওয়ার আগে গন্ধটা লোক অর্ধেক খায় অর্ধেক খায় না। আপনার বক্তব্য হচ্ছে যে বিরিয়ানিতে আতর বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর কি বেশি হচ্ছে? আর ওই বিরিয়ানির মেন হচ্ছে আতর বেশি হচ্ছে, হ্যাঁ। খাওয়ার আগে মনে হচ্ছে পেট মুখ ভরে যাচ্ছে, অল্পতে পেট ভরে যাচ্ছে আমার। আচ্ছা, হ্যাঁ ঠিক, এটা ঠিক বলেছে। বিরিয়ানি পার্টিও যেমন ডুপ্লিসিটি, সেরকম প্লাস পার্টিও ডুপ্লিসিটি। না না, এটা হতে পারে না। তুমি আমাকে বলার সুযোগ দিতে হবে না। বিরিয়ানি যে বলছে, ওটা বললে হবে না। বিরিয়ানি নিয়ে ওরা বিরিয়ানি যে বলছে, ওদের হবে না। আপনারা একজন একজন করে বলুন, একজন একজন করে বলুন। সবাই বলছে আমরা আমফানে করেছি, করেছি।